আসসালামু আলাইকুম। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় দেশে প্রচুর খরা হলো, অনাবৃষ্টি, মাঠ-ঘাট শুকিয়ে গেছে, জীবন হয়ে গেছে দুর্বিষহ। এই অবস্থায় তার যারা অনুসারী ছিলেন তারা রসূলের কাছে এসে অনুরোধ করলেন যে তিনি যেন আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। যথারীতি হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে একটি ময়দানে গেলেন। তিনি সেখানে ইস্তেসকার নামাজ, যেটা বৃষ্টি প্রার্থনার জন্য যে নামাজ, সেটা তিনি পড়লেন এবং সবাইকে নিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন যে তিনি যেন তাড়াতাড়ি এই দেশে বৃষ্টি দেন। তো মোনাজাত শেষ হলো, বৃষ্টি নামার কথা, রসূল মোনাজাত করেছেন, বৃষ্টি হচ্ছে না। খরা গেল আরো বেড়ে, অনাবৃষ্টি আরো বেড়ে যাওয়ার একটা সংকেত পাওয়া গেল। আগের থেকে যে গরম পড়ছিল তার থেকে অনেক গুণ বেশি গরম পড়তে থাকলো। মূসা আলাইহিস সালাম যথারীতি আল্লাহ তাআলার কাছে আবার কথা বললেন যে হে আল্লাহ, এটা কি হলো? মোনাজাত করলাম, নামাজ পড়লাম, বৃষ্টি নামার কথা, সেটা না হয়ে তার বিপরীতে আরো বেশি গরম পড়ছে, এর কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, তোমার এই দলের মধ্যে এমন একজন চন্ডাল টাইপের লোক আছে যিনি 40 বছর যাবত আমার বন্দেগী করে না, আমার হুকুম মানে না, আমার নিয়ম কানুন মানে না, ধর্ম মানে না, অনিয়ম করে, দুর্নীতি করে এবং যা কিছু অনাচার তার সবকিছু করে, এরকম ব্যক্তি আছে। ওই লোকটা যদি এই দল থেকে বের হয়ে যায়, নতুন করে আবার তোমরা নামাজ পড়বা এবং দোয়া করবা, তখন আবার বৃষ্টি হবে। হযরত মূসা আলাইহিস সালাম সকলকে উদ্দেশ্য করে বললেন যে এই দলের ভেতরে যাদের নিয়ে আমরা নামাজ পড়লাম, দোয়া করলাম, এই দলের ভেতরে এমন এক ব্যক্তি আছে যে 40 বছর ধরে আল্লাহর হুকুম মানে না, সেজন্য এখান থেকে বের হয়ে যায়। তিনি বের হয়ে গেলেই বৃষ্টি নামবে। তো যিনি এই পাপিষ্ঠ ব্যক্তি, তিনি বিষয়টা বুঝলেন যে আমার মতো পাপ তো আর কেউ করে নাই, আমি সবচেয়ে বড় পাপিষ্ঠ। এইটা মনে করে তিনি আল্লাহ তাআলার কাছে মনে মনে বললেন, হে আল্লাহ, 40 বছর ধরে তোমার হুকুম মানি নাই, তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার যাবতীয় হুকুমকে ভায়োলেট করে আমি অন্যায় করেছি, এই দেশের মানুষের সাথে অন্যায় করেছি, সকলকে আমি অপদস্থ করেছি, কিন্তু তুমি তো আমার সম্মান হানি করো নাই। 40 বছর ধরে তুমি আমার এই গুনাহ, এই পাপ তুমি তো গোপন করে রেখেছো। এইটা কি আজকে প্রকাশ না করলে হয় না? যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে তো সবাই দেখে ফেলবে যে আমি সেই পাপিষ্ঠ মানুষ। এই পাপটা 40 বছর ধরে তুমি যেভাবে গোপন করে রেখেছো, আজকেও সেইভাবেই গোপন করে রাখো। আমি তওবা করতেছি যে যা কিছু পাপ করেছি তার জন্য আমি অনুতপ্ত। যতদিন বেঁচে থাকি ততদিন তোমার হুকুমের বাইরে আমি আর কখনোই যাব না, এই তওবা করলাম। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ দেখা গেল এবং প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবারও বললেন, হে আল্লাহ, তুমি বললে এখান থেকে পাপিষ্ঠ ব্যক্তি বের হয়ে গেলে তুমি বৃষ্টি দিবা, কেউ তো বের হয়ে গেল না, তারপরে তুমি ঠিকই আবার বৃষ্টি দিলা, তো এর রহস্য কি? এবার আল্লাহ তাআলা বললেন, যে পাপিষ্ঠ ব্যক্তির কারণে আমি বৃষ্টি দেইনি, ঠিক সেই পাপিষ্ঠ ব্যক্তির কারণেই আবার আমি বৃষ্টি দিলাম। এই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে যে তার 40 বছরের পাপ মিটিয়ে দিয়ে আমি তাকে কবুল করে নিয়েছি, তার তওবাটা গ্রহণ করেছি, তার তওবা কবুল হয়েছে এবং যার কারণে আমি বৃষ্টি দিলাম। কিন্তু তাকে আমি অপমান করতে চাইনি, ইখলাসের সাথে সে তওবা করেছে, যার কারণে তার তওবাটা আমি কবুল করেছি। দেখুন, 40 বছরের গুনাহ 1 সেকেন্ডের ভেতরে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন যদি আমরা তওবা করার মতো তওবা করি। এখন আমাদের দেশে যে প্রচন্ড হিট ওয়েভ চলছে, যে অনাবৃষ্টিটা সারা দেশে চলছে, বৃষ্টি হচ্ছে না, এত ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, এত প্রার্থনা করা হচ্ছে, তাহলে সবাই কি গুনাহগার? আমার মনে হয় সবাই গুনাহগার নয়। এখানে বহু পরহেজগার মানুষ, যারা খোদা ভীরু মানুষ, যারা যারা আল্লাহ তাআলার ইখলাস বান্দা, এরকমের মানুষই বৃষ্টির জন্য নামাজ পড়ছে, কান্নাকাটি করছে, কায়মনো বাক্যে তারা আল্লাহ তাআলার কাছে বলছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কারণ ওই একটাই, এখানে কিছু পাপিষ্ঠ মানুষ এই নামাজ পড়া দলের ভেতরে ঢুকে পড়েছে। তারা সারা জীবন ধরে পাপ করেছে কিন্তু তওবা করতেছে না। নামাজে যাচ্ছে ঠিক, তওবা করছে না, ওই পাপের ভেতরেই ডুবে আছে। সে চিন্তাও করছে না ওই গুনাহ সে জীবনে কোনোদিন ছেড়ে দেবে। যারা এই রকমের পাপিষ্ঠ মানুষ, তারা একদম তওবা করে ফেলেন না ভাই। আমাকেও বাদ দিচ্ছি না, আমাকেও বলছি, আসুন আমরা এই তওবাটা করি যে আমি যদি জীবনে ভোট চুরি করে থাকি বা ভোট চুরিতে সহযোগিতা করে থাকি, তাহলে এই কাজটা আর করবো না। ভোট চুরিও করবো না, ভোট চুরিতে সহযোগিতাও করব না, ভোট ডাকাতি করব না, ভোট ডাকাতিতে সহযোগিতা করব না, কিছু করব না। আমি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করব না, অনেক করেছি, করব না, ওগুলো ফেরত আনার ব্যবস্থা করব। এরকমের তওবা করে ফেলুন। আপনি দুর্নীতি করে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছেন,
এখন নামাজ পড়লে তো নামাজ হবে না, আল্লাহ তো কবুল করবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যেটা চাচ্ছেন সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে সবার সাথে হাত মোনাজাত তুলে, আল্লাহ তো কবুল করবে না। যারা দুর্নীতি পরায়ণ তারা দুর্নীতি ছেড়ে দিন, খালেস দিলে তওবা করে ফেলুন, তাহলে আল্লাহ বৃষ্টি দেবেন, আমাদের সবাইকে কবুল করবেন। আপনি বেগমপাড়ায় বাড়ি বানিয়েছেন, ওখান থেকে টাকা পয়সা উইথড্র করে দেশে নিয়ে আসেন, এই অন্যায়টা আপনি এভাবে তওবা করে ফেরত নিয়ে আসেন। বড় বড় প্রজেক্টের থেকে আপনি টাকা লুটপাট করে এদিক সেদিক করেছেন, অনেক কিছু করেছেন, এইগুলো আপনি ফেরত দিবেন, এটা হলো তওবা। তওবার মানেই কিন্তু ফেরত দেওয়া বা ফিরে আসা। এইভাবে আপনি তওবা করে ফেরত আসেন, তাহলে দেশে বৃষ্টি হবে, দেশের মানুষ বাঁচবে। আপনার অন্যায়ের কারণে দেশের 18 কোটি মানুষ আজকে বিপদের মধ্যে আছে, বৃষ্টি হচ্ছে না, মানুষ প্রার্থনা করছে, বৃষ্টি হচ্ছে না, আপনার পাপের কারণে হচ্ছে না। এটা হলো আপনার দায়িত্ব। আপনি তওবা করে খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফেরত আসবেন। আল্লাহ তাআলা যেভাবে হুকুম নাজিল করেছেন সেই হুকুমটা কায়মন বাক্যে আপনি মেনে নেবেন, আপনি নিজে শান্তি পাবেন, নিজে পরকালে ভালো থাকতে পারবেন, দুনিয়াতেও শান্তি আপনি খুঁজে পাবেন। এই বিষয়গুলোতে আমাদের সবারই মনোযোগী হওয়া দরকার। এই যে নবী রাসূলদের, মনীষীদের উদাহরণ রয়েছে, দৃষ্টান্ত রয়েছে, আসুন আমরা সবাই এই রাস্তায় ফিরে আসি। অনেক ধন্যবাদ।